একটি ছোট্ট শহরের স্কুলে পড়তো এক বোকা ছেলে যার নাম ছিল রাজু। রাজু ছিল ভীষণ সরল আর অদ্ভুত স্বভাবের। তার মুখে সবসময় হাসি লেগে থাকত, আর কথায় কথায় সে এমন কিছু বলে ফেলত যা শুনে ক্লাসের সবাই হেসে উঠত। রাজুর পোশাক ছিল মলিন আর তার বইপত্রগুলোও বেশ পুরনো। সহপাঠীরা তার সরলতাকে মজা করার সুযোগ হিসেবে নিত। কেউ তার পিছনে গান গাইত, কেউ তার নাম বিকৃত করে ডাকত। রাজু এসব মজার উত্তর দিত হাসি মুখে, তবে মনে মনে সে কষ্ট পেত। ক্লাসে একটি মেয়ে ছিল, তার নাম মিতা। মিতা ছিল খুব শান্ত স্বভাবের এবং মায়াবতী। রাজুর প্রতি সবার আচরণ দেখে সে ব্যথিত হতো। সে ভাবত, রাজু তো কাউকে কোনো ক্ষতি করে না, কেন ওকে নিয়ে সবাই এমন করে? একদিন ক্লাসের একটি পরীক্ষা ছিল। রাজু তার সমস্ত চেষ্টা করেও খুব ভালো করতে পারেনি। শিক্ষক তার খাতা দেখে তাকে বোকা বলেছিলেন, আর এই নিয়ে ক্লাসের সবাই আরও হাসাহাসি শুরু করে। কিন্তু মিতা দেখেছিল রাজুর চোখে লুকানো কষ্ট। পরীক্ষার পরে সে রাজুর কাছে গিয়ে বলল, তুমি কেন কষ্ট পাচ্ছ? তুমি চেষ্টা করেছ, সেটাই সবচেয়ে বড় ব্যাপার। মিতার কথায় রাজু অবাক হয়েছিল। এতদিন কেউ তার অনুভূতির কথা বোঝার চেষ্টা করেনি। সেই দিন থেকে মিতা রাজুর পাশে দাঁড়াতে শুরু করল। যখনই কেউ তাকে অপমান করত, মিতা তাদের থামিয়ে দিত। সে রাজুকে বোঝাল, তুমি হয়তো সবার মতো নও, কিন্তু তাতে কি? সবার নিজস্ব গুণ আছে, তোমারও আছে, তুমি শুধু এখনো সেটা খুঁজে পাওনি গিয়ে। মিতার সাহচর্যে রাজুর আত্মবিশ্বাস বাড়তে শুরু করল। সে পড়াশোনায় আরও মনোযোগ দিল এবং ধীরে ধীরে উন্নতি করতে লাগল। একদিন স্কুলে বিজ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এবং রাজু তার সহজ বুদ্ধি দিয়ে একটি চমৎকার প্রকল্প তৈরি করে প্রথম স্থান অর্জন করল। রাজুর এই সাফল্যে সবাই অবাক হয়ে গেল। যারা একসময় তাকে নিয়ে হাসত, তারাই এখন তাকে অভিনন্দন জানাল। কিন্তু রাজু জানত, এই পরিবর্তনের পেছনে মিতার সমর্থনই ছিল সবচেয়ে বড়। মিতা তাকে শিখিয়েছে যে নিজেকে বিশ্বাস করলে কোনো কিছুই অসম্ভব নয়। গল্পের শেষে রাজু আর মিতা একসঙ্গে হাসি মুখে স্কুল থেকে বেরিয়ে এল। রাজুর মনে সেই দিন একটি কথা ঘুরছিল, যে আমাকে বোঝে সেই আমার আসল বন্ধু গো।